হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নরসিংদীর সেই ভাইরাল 1000 টাকার বাফা পিঠা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত বড়। তো আমরা সর্বোচ্চ 50 থেকে 200 টাকা পর্যন্ত সেই বাফা পিঠা খেয়েছি, কখন 1000 টাকা দিয়ে খাইনি। তার জন্য আজকে বানাবো সেই ভাইরাল 1000 টাকা দামের বাফা পিঠা। তো যদি আমার এই বাবা বেটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অন করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে দিয়ে দিবেন। তো এখানে আমি 1 কেজির কিছু কম কম চালের গুঁড়ি নিয়েছি, সেটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। এখন আমি এটাকে বের করে প্রায় 2 ঘন্টার মতো বাহিরে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে সামান্য পরিমাণ না, প্রায় আঙুল ডোবানো যায় এমন কুসুম গরম পানি দিয়ে আমি এগুলোকে মেখে নিব। মেখে তারপরে এগুলোকে আমি আবার কষলিয়ে আস্তে আস্তে ঝুরা ঝুরা করে নিব বাফা পিঠার জন্য। তো এইভাবে আমি সবগুলোকে পানি 2-3 বারে দিয়ে ঝুরা ঝুরা করে নিব আর কষলাবো। তারপরে আস্তে আস্তে এগুলা একদম মিহি মিহি ঝুরা হয়ে যাবে। তো বাফা পিঠাটার মধ্যে কিন্তু পানি বেশি একটা লাগে না। তো যদি গুঁড়িটা পুরান হয় তাহলে একটু পানি লাগবে, আর নতুন চালের হলে পানিটা কম লাগবে। তো আমারটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, তো গুঁড়িটা এমনিতেও একটু পানি ছাড়ছে, তো তার জন্য একটু পানি কম লাগছে। তো এখন আমি সবগুলোকে 2 হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, আর বড় বড় যে গুটি গুটি হয়ে আছে চালগুলো সেগুলোকে আমি ছুটিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এভাবে হাত দিয়ে করতে না পারেন তাহলে বেতের বা প্লাস্টিকের চালনি, স্টিলের চালনি এগুলোর মধ্যে দিয়ে চেলে নেবেন, তাহলে এরকম মিহি মিহি হয়ে যাবে। তো আমি হাত দিয়েই করেছি। তো তার আগে আমি আরেকটা জিনিস রেডি করবো, সেটা হচ্ছে বাদাম আর কিশমিশ। তো আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি আর কিছু কিশমিশ দিয়েছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আমি বাদামও দিব সাথে। আমি তার আগে কিশমিশগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। তো আপনারা বাদাম যে কোনো বাদামে আপনারা দিতে পারবেন, আমন্ড বলেন, কাজু বলেন, চীনা বাদাম বলেন, যে কোনো বাদামে আপনারা দিতে পারবেন। তো আমি এখানে কাজু বাদামগুলো দিয়েছি। বাদামটা আরেকটু বড় বড় থাকা দরকার ছিল, তো বাদামগুলোকে মিহি করে ফেলেছে। তো তাও সমস্যা নেই, আপনারা চেষ্টা করবেন বাদামটাকে একটু বড় বড় রাখার জন্য। তো আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি, আমার কাছে ঘিটা কম মনে হচ্ছে। তো এগুলা আমি ভেজে নিচ্ছি। তা আপনারা চাইলে ঘি না দিয়ে তেল দিয়েও করতে পারবেন। আর ঘিটা কিন্তু আমার বাসায় বানানো হোমমেড ঘি। আপনারা যদি চান সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এখানে আমি একটা রাইস কুকারের স্টিম নিয়েছি, এটাতে আমি এখন একটা কাপড় বিছিয়ে দিব। তো আপনারা চেষ্টা করবেন সুতি পাতলা কাপড় দেওয়ার জন্য। আমার কাছে যেহেতু সুতি পাতলা কাপড় ছিল না, তার জন্য আমি একটা জর্জেট নেটের মধ্যে দিয়েছি। আর এখন আমি নিচের লেয়ারটা দিয়ে দিচ্ছি। ভাপা পিঠাটা আমি 3টা লেয়ার দিয়ে তৈরি করব। তার আগে আমি 1 লেয়ার দিয়ে উপরে অল্প অল্প করে উপকরণগুলো দিয়ে দিব সাথে। তারপরে আমি আরেকটা লেয়ার দিব, আরেকটা লেয়ার দিব, এভাবে আমি 3টা লেয়ার দিব। এখন আমার নিচের লেয়ারটা দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আপনারা ভালো দেখে কিনে নেবেন, তা না হলে গুড় অনেক সময় লবণ লবণ মনে হবে। তো এখন আমার গুড় দেওয়া শেষ। আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। নারকেল কুড়া দেওয়া হয়ে গেলে আমি এটার উপরে দিয়ে দিব বাদাম কিশমিশ। আপনারা যদি চান তাহলে সাথে মুরব্বা দিতে পারেন, চেরি দিতে পারেন, আনারদানা দিতে পারেন, খেজুর দিতে পারেন। তো এখন আমার নিচের লেয়ারটা দেওয়া শেষ। এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3টা লেয়ার সম্পন্ন করে নিব। দ্বিতীয় লেয়ারটা তৈরি হয়ে গেছে প্রায় আমার। এখন আমি আবার আগের মতো করে নারকেল কুড়া, গুড়, বাদাম এগুলো দিয়ে দিব সাথে। তো আপনারা যত বেশি গুড়, নারকেল, কিশমিশ এগুলো দিবেন তত বেশি স্বাদ লাগবে খেতে। এটা ভাপা পিঠা আবার নারকেল গুড় ছাড়া করা যায়, ওইটা আবার খেতে হলে আপনাকে বাজার থেকে যে রসি পাওয়া যায় সেই রসি দিয়ে খেতে হবে। তো এটা আবার রসি দিয়ে খেতে হবে না, এটা এমনিতে অনেক স্বাদ লাগবে খেতে। তো আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন তৃতীয় লেয়ারটা দেওয়ার পর উপরে ভালো করে আরও বেশি করে দিতে হবে, কারণ উপরের লেয়ারটাই খেতে ভালো লাগে বেশি সবসময়।
তো এইভাবে আমি আবারও তৃতীয় লেয়ার দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার তৃতীয় লেয়ারটা দেওয়ার পর প্রায় এখানে 1 কেজির মতন হয়ে যাবে চালের গুঁড়া টুড়ো দেওয়ার পর সম্পূর্ণটা হয়ে গেলে। তো আমার তৃতীয় লেয়ার দেওয়া প্রায় শেষ। এখন আমি আবার আগের মতো করে উপরে নারকেল টারকেল এগুলো দিব। তো তার আগে আমি আবারও গুড় দিয়ে দিচ্ছি নিচে। তো গুড়টা কিন্তু আপনারা অবশ্যই ভালো দেখে কিনবেন। আর যেটাকে বলে মুসি গুড়, ওইটা হলে বেশি ভালো হয়। ওটার ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে এবং টেস্টও আলাদা। তো এখন আমি নারকেল টারকেল সব কিছুই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লেয়ারটাই আমি আবার সেই আগের মতো করে সাজিয়ে নিচ্ছি, তবে উপরে সাজানোটা নিচের চেয়ে আর একটু বেশি করে দিতে হবে। তো আমার দেওয়া প্রায় সম্পূর্ণ তৈরি। এখন অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে, যেটা নিচে জমেছিল সেটাই দিয়ে দিচ্ছি। তো এখন আমি কাপড়টাকে আস্তে করে উঠিয়ে দিব। আমার দেওয়া প্রায় শেষ। তো এখন কাপড়টা সুন্দর করে উপরে দিয়ে দিবেন, ডলারলি করবেন না, জাস্ট আস্তে উপরে বাবা কাপড়টা দিয়ে দিবেন। এখন আমি চুলায় আগে একটার মধ্যে পানি বসে দিয়েছিলাম রাইস কুকারের সসপ্যানে। তো এখন আমি এটাকে সসপ্যান বসিয়ে দিব। এখন আমি চুলার মধ্যে 20 থেকে 25 মিনিটের জন্য বসিয়ে রাখবো। আর ঢাকনাটা আমি একদম আর এর ভিতরে আর উদাম করব না। আমি ঢাকনার যে সিদ্ধটা ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি। পিঠাটা যেহেতু বড়, সিদ্ধ হতে প্রায় সময় লাগবে, তার জন্য আপনারা চেষ্টা করবেন 20 থেকে 25 মিনিটের জন্য বসিয়ে রাখার জন্য। তো আমার পিঠাটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি 20 থেকে 25 মিনিট পরে আমি পিঠাটা উদম করেছি। তো আমি গরম পানির মধ্যে আরও কিছুক্ষণ সময় আমি রেখে দিয়েছিলাম। হওয়ার পরেও নামানোর সময় অবশ্যই আপনারা কেয়ারফুলিভাবে নামাবেন, তা নাহলে পিঠাটা ভেঙে যাবে। তো আমি আস্তে নামিয়ে নিয়েছি পিঠাটাকে বড় একটা খুন্তি ধরে তার নিচে। তো দেখতে পাচ্ছেন সেই 1000 টাকার ভাইরাল ভাপা পিঠার রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।